Good morning, everyone. I am Animesh Rai of GSM Polytechnic. Today, I will discuss about design of steel structure, and the topic is truss, roof truss অথবা or ইন্ডাস্ট্রিয়াল শেড। ঠিক আছে, তো লাস্ট ক্লাসে আমরা রুফ ট্রাস অথবা ইন্ডাস্ট্রিয়াল শেডের ক্রাইটেরিয়া বলো বা কন্ডিশনগুলো আমরা দেখেছিলাম, যে কীভাবে ডিজাইন করতে হলে এবং ডিজাইন করতে হলে তার কী কী কন্ডিশনগুলো আমাদেরকে মেনলি দেখতে হবে। তো সেইগুলো আমরা সব দেখেছিলাম। তো বলেছিলাম আজকে একটা নিউমেরিক্যাল সলভ করার জন্য। তো আমি সেই জন্য তোমাদের কাছে একটা নিউমেরিক্যাল নিয়ে এসেছি, দু তিনটা নিউমেরিক্যাল, তিন ধরনের। তোমাদের জেনারেলি এক্সামে এই ধরনের নিউমেরিক্যালই আসে। তো চলো আমরা নিউমেরিক্যালগুলো আস্তে আস্তে সলভ করে নিই। ফার্স্ট নিউমেরিক্যাল কি বলছে? দ্য রুফ অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ কনসিস্ট অফ এ pitch roof for an effective span of 20 meter. The spacing of the truss is 4 meter connected to center. Okay. The spacing of purlin is 2 meter center to center. The pitch of the roof is 30 degree. The weight of roofing material is 162 PA and the wind pressure is 1200 PA. Check whether the I section purlin of ISLB 150 is safe for the roof. Take permissible bending stress as 165 MPa. Use following data. কি ডেটা দিয়েছে? Self weight of the I section is 142 Newton per meter. Depth of the section is 150 mm. Width of the flange is 80 mm. Thickness of the flange is 6.8 mm. Thickness of wave is 4.8 mm. IXX equals to 682.2 centimeter to the power 4. IYY equals to 55.2 centimeter to the power 4. Take the combination of dead load plus উইন্ড লোড অনলি। ঠিক আছে, তাহলে এই ডেটাগুলো আমাকে দিয়েছে। দেখো আমি ছবিটা এঁকেছি, এরকম ধর একটা কন্ডিশন আছে। আমার কন্ডিশনটা মানে যেভাবে নিউমেরিক্যাল বলে সেই হিসাবে আমি ছবিটা এঁকেছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তো ছবিটার বেশি ডেসক্রাইব করছি না। এটা হচ্ছে র্যাফটার, এটা হচ্ছে আমার পার্লিন। ঠিক আছে, তো এইভাবে জয়েন করা আছে, হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমার র্যাফটারটা। তো চলো সলিউশনে যাওয়া যাক। আমার দেখো ছবিটা আমি ওখানে যে কন্ডিশনগুলো বা যে ক্রাইটেরিয়া বলেছি আমি সেইভাবে ছবিটা ড্র করেছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কী করবো? ডেড লোড দেখবো। ডেড লোড কত বলেছে আমার? 162 ইন্টু 2 ইন্টু 4। ঠিক আছে, স্পেসিংটা কত? 2 হচ্ছে, তাহলে 2 ইন্টু 4 প্লাস 142 ইন্টু 4, এদিকটা 142 আছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি কত পেলাম না 1.864 কিলোনিউটন ডেড লোডটা পেলাম। ঠিক আছে, ডেড লোডের ক্যালকুলেশন কীভাবে করতে আগের ক্লাসে বলে দিয়েছি, এবারে আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। ওকে, না উইন্ড লোডে কীভাবে পাবো? না উইন্ড লোড সমান 1200 ইন্টু 2 ইন্টু 4। ঠিক আছে, 2 ইন্টু 4 মানে 2টা হচ্ছে স্পেসিং আর 4 মিটার স্প্যান বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে উইন্ড লোড পেলাম 9.6 কিলোনিউটন। লাইভ লোড কত না 0.75 মাইনাস 0.02 ইন্টু 30 মাইনাস 10। ঠিক আছে, এটা কোড থেকে আমি পেয়েছি ভ্যালুটা, এটা আমি ধরে নিলাম 0.4। ঠিক আছে, তাহলে সরি লাইভ লোড কত হবে? আমি ফ্যাক্টরটা পেলাম 0.4, লাইভ লোড কত হবে? 0.4 ইন্টু 2 ইন্টু 4 হচ্ছে 3.2 কিলোনিউটন। ঠিক আছে, দেখো আমি ছবিটা দেখিয়েছি উইন্ড লোডটা কীভাবে অ্যাক্ট করছে, মানে উইন্ড লোড এভাবে, ডেড লোডটা এভাবে অ্যাক্ট করছে। ঠিক আছে, তাহলে কস কম্পোনেন্ট সাইন কম্পোনেন্টগুলো আমি পেয়ে যাব। ওকে,
নেক্সট ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যাট এম এক্স অ্যাক্সিসে কী হবে, ডিএল কস থিটা প্লাস ডাব্লিউ এল ইন্টু এল বাই 10, ফর্মুলাটা বলে দিয়েছিলাম আগে। সেরকমভাবে এম ওয়াইটাও বের করে নিয়েছি, দেখো এম এক্স ওয়াই বের করে নিয়েছি। চেক ফর কম্বাইন্ড বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে। এই যে চেকটা আমি আগে তোমাদেরকে বলেছিলাম ফর্মুলাটা, দেখো সেই ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে সেখান থেকে আমি বেন্ডিং স্ট্রেসটা চেক করছি। ওকে, তো আমার কত এলো বেন্ডিং স্ট্রেস 76.325 MPa। আমার কত ম্যাক্সিমাম বলা হয়েছিল 165, মানে হিন্স সেফ জোনেই আছি আমি, ঠিক আছে। তাহলে ইফ স্যাগ রড ইজ প্রোভাইডেড, যদি স্যাগ রডটা প্রোভাইড করা হয় তাহলে আমার বেন্ডিং স্ট্রেসটা কত আসবে, কম্বাইন্ড বেন্ডিং স্ট্রেস না 56.5, দ্যাট মিনস 165-তে মানে অনেক কম, হলে আমরা সেফ জোনেই আছি আমি, ঠিক আছে। আমাকে এইটুকুই বের করতে বলেছিল যে আমার লোডগুলো সেফ জোনে আছে কিনা সেটা বের করতে হবে, ঠিক আছে। বা আমি যে মেমারগুলো ইউজ করি সেটা আমার সেফ জোনে আছে কিনা সেটা বের করতে হবে। তো সেটা আমি চেক করে নিলাম, কম্বাইন্ড বেন্ডিং স্ট্রেসটা চেক করে নিলাম, আর যদি স্যাগ রড দেওয়া হয় তাহলেও চেক করে নিলাম। বোঝা গেল। নেক্সট একটা নিউমেরিক্যাল দেখো কি বলছে, দ্য জয়েন্ট এ অফ এ রুফ ট্রাস ইজ শোন বিলো। It is a hinge joint where the rafter and main tie intersection. It is subjected to end reaction as shown below. The effective length of the main rafter is 2.83 meter. Check the assumed section of the main rafter for its safely against compression. Use two angle back to back having section 80 into 50 into 10 having an area of 12.02 সেন্টিমিটার স্কোয়ার ইচ, ঠিক আছে। একটা অ্যাঙ্গেল সেকশনের এরিয়াটা টেক আর মিনিমাম ইকুয়ালস টু 2.49 সেন্টিমিটার। তাহলে এল এফেক্টিভ বাই আর, মানে এই ভ্যালুগুলো আমাদের বলে দিয়েছে, এল এফেক্টিভ বাই আর করেসপন্ডিং সিগমা এসি। ওকে, আমাকে এই ভ্যালু টেবিলটা দিয়ে দিয়েছে যাতে আমি কোডটা ইউজ করতে না পারি। তো যাই হোক, আমি অ্যাঙ্গেলগুলো আগে এঁকে নিয়েছি, দেখো এখানে, ঠিক আছে। একটা দুটো, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস আমি 0 ধরে নেব, ঠিক আছে। তাহলে F1 সাইন থিটা ইকুয়ালস কী হবে 48 কিলোনিউটন, বুঝে গেল। তাহলে F1 কী হবে 140.34 কিলোনিউটন কম্প্রেশন। আর সে পিন জয়েন্ট মানে সেকেন্ড ইয়ারে মসে যে পিন জয়েন্ট যেটা করেছিলাম, এগুলো এটা অ্যাকচুয়ালি স্পিন জয়েন্টই করা আছে, ঠিক আছে। সামেশন অফ হরিজন্টাল ফোর্সটাও কী হবে না 131.88 কিলোনিউটন। ঠিক সিমিলারলি নেক্সট আরেকটা জয়েন্ট আছে যেটা, সেটা আমি বার করবো। সেটা কি দেখলাম না ভার্টিক্যাল ফোর্স কত আসছে আমার 17.56 কিলোনিউটন টেনশন, আর হরিজন্টাল ফোর্স 22.98 কম্প্রেশন। তাহলে ডিজাইন লোড কী হবে অন ইচ মেম্বারের জন্য, ইচ এর জন্য, তাহলে 140.34 আর 17.54। ফর হরিজন্টাল টাইয়ের জন্য কী হবে, র্যাপটার হলো 140.34 কম্প্রেশন, আর টেনশন হলো 17.54। আর টাইয়ের জন্য কী হবে না ফোর্স অন টাই 131 কত এসেছিলো 131.88 টেনশন, আর 22.98 কম্প্রেশন, ঠিক আছে। তাহলে এল এফেক্টিভ বাই আর মিনিমাম কত হবে 2.83 ইন্টু 1000 ডিভাইড বাই 24.9, আর মিনিমাম বলেছিলাম 24.9, দ্যাট মিনস কত 113.65। ওকে, তাহলে চেক ফর র্যাপটার হ্যাভিং টু অ্যাঙ্গেল 12 80 ইন্টু 50 ইন্টু 10, এই দেখো এইভাবে জয়েন করা আছে আমার। তাহলে এখান থেকে এসিটা কত পাবো আমি না 72.307 MPa, ঠিক আছে। দেখো ক্যালকুলেট করেছি আমি ইন্টারপোলেশন করে। তাহলে লোড ক্যারিং ক্যাপাসিটি কত হবে, লোড ক্যারিং ক্যাপাসিটি না সিগমা এসি ইন্টু 2 ইন্টু আমার ওইটা যে এরিয়া আছে সিঙ্গেল এরিয়া আছে যেটা 1202 মিলিমিটার স্কোয়ার,
ঠিক আছে। তাহলে সিগমা এসি কত পেয়েছি আমি 72, তাহলে ওখান থেকে আমি পেয়ে গেলাম কত না 73.8 কিলোনিউটন, যেটা 140-এর থেকে বেশি, 140-এর থেকে বেশি। তাহলে আমি সেফ জোনে আছি। আমার ক্যাপাসিটি হচ্ছে এটা, আর আমার লোড আসছে 140.34 ম্যাক্সিমাম লোড যেটা, ঠিক আছে। তার মানে সেফ জোনে আছি। তাহলে কানেকশান বিটুইন র্যাপ্টার অ্যান্ড গাসেট প্লেট, র্যাপ্টার অ্যান্ড গাসেট প্লেটের কানেকশানটা দেখবো। নাম্বার অফ তোমার রিভেট কত লাগবে, লোড অন জয়েন্ট বাই রিভেট ভ্যালু, ঠিক আছে। ইউজিং 60 mm or 20 mm রিভেট, তাহলে সেখান থেকে আমি রিভেটের শেয়ার আর বিএনটা, তাহলে নাম্বার অফ রিভেটটা পেয়ে যাবো আমি। চেক এখান থেকে দেখো নাম্বার, আমি আর বেশি বলছি না কারণ রিভেটিং জয়েন্ট তোমরা অনেকবার করেছো, ঠিক আছে। ক্যালকুলেশনে জাস্ট দেখে নেবে শুধু। নেক্সট হচ্ছে চেক ফর হরাইজেন্টাল টাই, ঠিক আছে। হরাইজেন্টাল টাই ডি সমান কত না 16+1.5, তাহলে হচ্ছে 17.5 হোল এরিয়া, ঠিক আছে। তাহলে ডি ইন্টু টি কী হবে না 17.5 ইন্টু 10, তাহলে হচ্ছে 175 mm, ঠিক আছে। তাহলে নেট এরিয়া কী হবে না এ গ্রস মাইনাস এ হোল, তাহলে এ গ্রসটা কত জানি আমি 1202 মাইনাস 175 ইন্টু 2, দুটো রিভেটিং আছে যেহেতু একটা অ্যাঙ্গেলে, ঠিক আছে। তাহলে সেখান থেকে লিখলাম 2054, তাহলে ফোর্স সেভ কত হবে না 150 ইন্টু 2054, ঠিক আছে, সমান কত হলো আমার 308.1 কিলোনিউটন। দ্যাট মিনস 131 থেকে আমার এটা অনেক বেশি আছে, দ্যাট মিনস এটা আমার সেফ জোনে আছে। নেক্সট দেবো কি কানেকশান বিটুইন টাই অ্যান্ড গাসেট প্লেট। দেখো টাই অ্যান্ড গাসেট প্লেট নাম্বার অফ রিভেটটা আমি বের করে নিয়েছি 3টা, ঠিক আছে। এটা হচ্ছে গাসেট প্লেট, শো অ্যাঙ্গেল, এটা হচ্ছে বেস প্লেট, ঠিক আছে, কানেকশানে দেখিয়েছি। তো এখান থেকে আমি কী দেবো থিকনেসটা দেখবো, ঠিক আছে, আমার থিকনেসটা ঠিকঠাক আছে কিনা। তো দেখো আমি এ বেস প্লেটে বার করেছি 48x1000/4 MPa, আমি ভ্যালুগুলো জানতাম, ঠিক আছে, আমার ডাটা গিভেন আছে এগুলো। তাহলে এল ইন্টু বি সমান কী হবে এরিয়াটা না 1200, বি হচ্ছে 300 mm বলে দিয়েছিল, তাহলে সরি বিটা কত বলেছিল আমার 30 mm, তাহলে বিতে আমি ধরে নিলাম 100 mm, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আর এম এক্সটা কত পাবো WA/A²/2, ঠিক আছে। এমন তাহলে আই এক্সএস কত পাবো, আর এখান থেকে আমি তাহলে টিটা বের করতে পারবো আই এক্সএস থেকে, ঠিক আছে। তাহলে থিকনেস অফ দ্য বেস কী হবে না দেখো টি সমান কত বেরিয়েছে আমার 36 mm, এই দেখো এখানে আমি ক্যালকুলেশনগুলো সব করে দেওয়া আছে আমার, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, তাহলে থিকনেস অফ দ্য বেস প্লেট কত হবে না 36 - 10, তো আমার এটা 10 আছে, অলসো 26 mm, বুঝে গেল। তো আমাদের রুফ ট্রাসে বা ইন্ডাস্ট্রিয়াল শেডের মোটামুটি এই ধরনের প্রবলেম আছে। তোমার এইখানটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমি একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। এ বেস প্লেট সমান কি আমার 48 বেস প্লেটের তোমার পারমিসিবল স্ট্রেস ছিল ইন্টু এই 1000 কেন করলাম নিউটন আনার জন্য বাই 4 MPa টোটাল লোড ছিল আমার, সেখান থেকে 1200 পেলাম। তাহলে এরিয়া সমান কি এল ইন্টু বি সমান 1200, ঠিক আছে। এখানে বি সমান কত ধরছিলাম 300 mm, এখান থেকে আমি ধরে নিলাম বি সমান 100, তাহলে এখান থেকে আমি এম এক্সটা পাবো WL²/2, তাহলে এখানে এল বলতে এটাকে ধরেছি আমি, দ্যাট মিনস 4 ইন্টু 140²/2, দ্যাট মিনস 39200। আই সমান কি জানি BD³/12, এখানে বি বলতে 1 এল, আর ডি বলতে টিটা থিকনেস বাই 12, তাহলে ওখান থেকে আমি কত পাচ্ছি তোমার টি সমান 35.41। ওকে, তো আমাদের ট্রাসের ক্লাস এখানেই শেষ হলো, সঙ্গে সঙ্গে আমাদের ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের সিলেবাসও কমপ্লিট হলো। তো তোমরা প্র্যাকটিস করো, বারে বারে প্র্যাকটিস করো, যদি কিছু প্রবলেম হয়
বারে বারে নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে। যদি কিছু প্রবলেম হয় তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আশা করি আমি তোমাদের প্রবলেমের সলিউশন করতে পারবো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।